স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। এই না হলে আপনি আমাদের প্রধানমন্ত্রী। এবার গণমাধ্যমের উদ্দেশ্যে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা শুনে সবাই এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করতেছে। আমরা অতীতে দেখেছি গণমাধ্যম বলতে টেলিভিশন চ্যানেল কিংবা বিশেষ পত্রপত্রিকা সরকারের চাটুকারিতা করতে করতে সরকারকে বিপথে নিয়ে গেছে। অথচ সেই জায়গায় তারেক রহমান কি বলতেছে জানেন? আপনারা শুনলে নিজেরাই অবাক হয়ে যাবেন। কি বলেছে তিনি? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চলেন এখান থেকে আমরা নিউজটি আগে জেনে আসার চেষ্টা করি কি বলা হচ্ছে, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আর এই ফাঁকে যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিন, তারপর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এখানে আরটিভি এই খবরের শিরোনাম করেছে, সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে, বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার 15 জুন টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালে জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। গণমাধ্যম প্রতিনিধিরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ ও দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। চ্যানেল 24-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রয়োজন। বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। এখন সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আগামী 18 জুনের সংলাপের দিকে, যেখানে স্বাধীন গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কথাটাকে কুট করি, এখানে তিনি বলতেছেন সরকারের তোষামোদ নয়, অর্থাৎ এটার আবিধানিক অর্থ বা অন্য অর্থ দ্বারায় চাটুকারিতা নয়, সরকারের চাটুকারিতা নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কথাকে শতভাগ সমর্থন করছি এবং আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। আসলেই এরকমটাই হওয়া উচিত। চাটুকারিতা করে সরকারকে আমরা অতীতে ডুবতে দেখেছি, নতুন করে আর কোনো চাটুকারিতা দেখতে চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কথা বলেছেন, আশা করি গণমাধ্যমগুলো সেভাবেই চলবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।